বন্ধুরা, তোমাদের সবাইকে মনসাস ব্লগে স্বাগত। তো দেখতে পাচ্ছ একটা সাপ। এটা কি সাপ আমি নামটা জানি না, তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্টে আমাকে জানাবে। তো ওই সাপটা না আজকে আমাদের বাড়িতে, মানে আমাদের মেন দরজায় যে গ্রিলের দরজাটা আছে না, ওই দরজার যে সামনের দেওয়ালটাতে উঠছিল। আর আমি ওই সময় উনুনে রান্না করছিলাম, মানে ভাত রান্না। তো ওখান থেকে আমি দেখতে পাই কি একটা লম্বা লম্বা হেঁটে হেঁটে, মানে লম্বা হয়ে বেয়ে বেয়ে যাচ্ছে দেওয়ালে। তারপর তো আমার ভয় পেয়ে গেছি। তারপরে আমি মাকে বললাম, মা বাড়িতে ছিল। তো আমি বাইরে, আমাদের রান্নাঘর বাইরে, উনান রান্নাঘর। তো মাকে বলছি, মা নাকি দূরে সরাও আর তুমিও দূরে যাও। যার কারণ একটা লম্বা সাপ যাচ্ছে দেওয়ালটা দিয়ে বেয়ে বেয়ে। তো আমি জানি না সাপটা নাম কি, কিন্তু সাপটা বিষধর এটা আমি জানি, কারণ সাপটাকে তোমরা দেখতেই বুঝতে পারছো। এই সাপগুলো আমি সাধারণত এই যে সাপুড়েগুলো সাপ খেলা দেখাতে নিয়ে আসে না, তো সেইখানে দেখেছি সাপগুলোকে। তো সাপুড়েদের কাছে দেখেছিলাম সাপগুলোকে বাক্সের মধ্যে ভরে রাখতো, এরকম সরু সরু সাপ। তো আজকে আমি লাইভ, মানে চোখের সামনে দেখলাম। যদিও প্রথমে আমার চোখের সামনেই পড়েছিল সাপটা। তো এই যে আমার একটা বড়াম্মা হবে পাশের বাড়ির, তো ও ওখান থেকে আসলো, এসে আবার সাপ মারতে শুরু করেছে। কারণ আমি এবং মা ভয় করি সাপ থেকে বিশাল। তো আমরা মারতে পারছিলাম না, যার কারণে তারপর এই যে আমার বড়মা ও এসে তারপরে সাপটাকে মেরে একদম অবস্থা খারাপ করে দিয়েছে, একদম চেপটে দিয়েছে বলতে গেলে। আর এই সাপগুলো বিশেষ করে না গাছে থাকে, গাছে এমনভাবে লাফিয়ে চলে, মানে চোখ সরাতে পারবে না এমন অবস্থা আর কি। সাপ খুবই খুবই চঞ্চল সাপটা। আর এই সাপের বিষ অনেক, মানে মানুষ মারাও যেতে পারে খুব তাড়াতাড়ি যদি চিকিৎসা না হয়, তো লোক মারাও যায়। তো সবাইকে বলবো সবাই সাবধানে থেকো। আর বর্ষাকালে সাপের ভীষণ ভয় লাগে। কিছুদিন আগে আবারও আমাদের দ্বিতীয় দরজায় দুটো মানে কালকে উঠে সাপ বেরিয়েছিল। তো সবাই সাবধানে থেকো। আর কেমন লাগলো অবশ্যই জানিও। সাপটার নাম বলো। টাটা।